ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। বাচ্চু ভাই সম্পর্কে বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, এই জন্য কথা কম বলি বাচ্চু ভাই সম্পর্কে। লিজেন্ড থেকে শুরু করে তরুণ প্রজন্মের সকলেই আমার গান গেয়েছে। দর্শক, আজ কালের কণ্ঠের চিটচ্যাট আড্ডায় আমার সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুৎফর হাসান। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। একটু জানতে চাইবো আপনার ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে। ব্যস্ততা, আমি তো মূলত লেখক। আমার 21শে বইমেলায় উপন্যাস বেরোচ্ছে, সেটার মানে বই জমা দিয়ে দিয়েছি, তবে অন্যান্য প্রস্তুতি চলছে লেখালেখির। আর প্রচুর গান লিখছি এই মুহূর্তে, নাটক এবং ওয়েব সিরিজ, টুকটাক হয়তো বা সিনেমার গানও আছে। আর আমার নিজের চ্যানেলের জন্য গান করছি আর কি। 600-র বেশি গান আপনি লিখেছেন, আমি যদি ভুল না করি। তো গান লেখার প্রতি এই যে এটা কি ছোটবেলা থেকে আপনার টুকটাক অভ্যাস ছিল না ভালো লাগা ছিল, একটু জানতে চাই। আমি মূলত ছড়া, কবিতা, গল্প, উপন্যাস এসব লিখতাম। তো বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন বন্ধুদের আড্ডায় গান গাইতে হতো। অনেক সময় লিরিক মনে রাখতে পারতাম না, তখন নিজেই লিখে গাইতাম। তো নিজের লেখা সুরে গান এত ইউনিভার্সিটি স্টুডেন্টদের পছন্দ হবে এটা জানতাম না। পরবর্তীতে ঢাকায় আসার পর অবস্কিউরের টিপু ভাই এবং আমার বন্ধু গিটারিস্ট রাজীব আর সামিনা চৌধুরী আপা, ওনারা বললেন যে কাজ শুরু করতে। পরে প্রথম গানটা গান বাপ্পাদা। তারপর থেকেই শুরু হলো আজম খান, শাহনাজ রহমাতুল্লাহ, সুবীর নন্দী থেকে শুরু করে আসিফ ভাই, মানে আসিফ আকবর, বাচ্চু ভাই থেকে শুরু করে বাংলাদেশের মোটামুটি লিজেন্ড থেকে শুরু করে তরুণ প্রজন্মের সকলেই আমার গান গেয়েছে। এই করে দেখলাম যে 600 গান এটা উইকিপিডিয়াতে আছে। তো যে যখন উইকিপিডিয়াতে আসে তার পরে আরও 200 গান হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আইয়ুব বাচ্চুর সাথে যদি একটা স্মৃতির চারণ করতে বলি, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন কোনো একটা স্মৃতি তার সঙ্গে। বাচ্চু ভাইয়ের সাথে মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন সিনেমায় একটা গান গেয়েছিলাম আমি, ভাবনায় ডুবি ভাসি। ওটা বাচ্চু ভাইয়ের সুর, সঙ্গীত। স্মৃতি বলতে বাচ্চু ভাই সম্পর্কে বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, এই জন্য কথা কম বলি বাচ্চু ভাই সম্পর্কে। কারণ বাচ্চু ভাই অনেক আদর করে, যত্ন করে আমাকে দিয়ে গান গাইয়েছিলেন। তারপর নিজে আবার গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে দিয়েছিলেন। অনেক অনেক স্মৃতি ওনার সাথে। এই যে গান লেখা, ছড়া লেখা, গল্প লেখা, এর মধ্যে কখন বুঝলেন যে আপনার গলায় সুর আছে? এইটা কে বললো যে এই তুমি একটু গানটা শুরু করো? না, আমি তো গান গাইতাম মানে ছোটোবেলা থেকেই। মানে আমরা গ্রামে বড় হয়েছি, নদীর ধারে। তো নদীর ধারে বসে বসে গান গাইতাম। পরবর্তী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই 90 দশকে, তখন তো আসলে ফোন, ফেসবুক এসব ছিল না। গলা ছেড়ে গান গাইতাম, সকলেই ছুটে যেত। এখন কেউ গান গাইলেও দেখা গেলো যে আরেকজন ফোন নিয়ে ব্যস্ত। আমাদের সময় তো সেই সুযোগ ছিল না। আমরা গান গাইতাম, তখন অনেকে এসে ভিড় করতো। তো ফলে অনেকে উৎসাহ দিত। আর দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ে আমার লেখা শুরু করা অনেকগুলো গান হয়ে যায়। পরবর্তীতে ঢাকায় এসে সোমেশ্বরী, আমার খুবই কাছের ছোট ভাই, ওর লেখা ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো গাইলাম। তারপর তো ঘুড়ি ইতিহাসের অংশ হয়ে গেল। ঘুড়ি আমার একটা দায়বদ্ধতা তৈরি করে দেয়, ফলে আমি মানে গানে সিরিয়াস হয়ে যাই। অর্জন যদি আমি বলি, সেটা এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে এটা আমার ক্যারিয়ারের জন্য একটা বেস্ট স্বীকৃতি? অর্জন বলতে আমি যে কথা প্রধান গান গাই, এটা আজকে ইন্ডাস্ট্রির লোকজনও আমাকে সেভাবে মূল্যায়ন করে। আর শ্রোতা যারা আছে তারাও আমাকে একটু আলাদাভাবে মনে করে যে লুৎফর হাসান একটু অন্যরকম গান গায়, প্রেমের গানটা গাইলেও একটু অন্য কথার গান গায়। এই যে আলাদা করা আমাকে, আমি যে একটু আলাদা, এই যে সম্মানটা দেয়, এর চেয়ে বড় অর্জন আসলে নাই। কোনো স্বপ্ন কি অপূর্ণ আছে? আমি মনে করি যে আমি অজপাড়াগা থেকে এসেছিলাম, মফস্বলের একটা ইউনিভার্সিটি থেকে এসেছিলাম। বাচ্চু ভাই, লাকিয়া খান, আজম খান, সুবীর নন্দী, সঞ্জীব চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শাহনাজ রহমাতুল্লাহ, ওনাদের সাথে কাজ করেছি। এত স্বপ্ন আর নাই আর কি। এখন যা হবে সব বোনাস মনে করবো আর কি। বর্তমান যে মিউজিক ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, একটু তো স্থবিরতা চলছে। এখন কনসার্ট কমে গেছে, মিউজিক ভিডিও কমে গেছে, ক্যাসেট তো এখন আর পাওয়াই যায় না সেই হিসেবে, অ্যালবাম খুব কম। সব দিক মিলে আপনি কি বলবেন যে এখান থেকে উত্তরণের পথ, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে কি মনে করেন? আমি চিরকাল দেখে এসেছি যে মাঝে মাঝে আমাদের মধ্যে এক ধরনের সংকটের তৈরি হয়, এবং যারা সংকটকে মানে মানে সংকটের মুখোমুখি দাঁড়াতে পারে না, তারা একটু হতাশ হয়ে যায়। পূর্ব অভিজ্ঞতা অনেক তো, মানে 25 বছর তো কম না। তাও মনে হয় যে একটা সংকটকালে যদি থেকে থাকি, একটা সময় আসবে
আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, হতাশাবাদীদের পক্ষে আমি না। আমি মনে করি যে আমাদের জানালা খুলে যাবে, বাতাস আসবে। 2 লাইন যদি আমাদেরকে একটু শোনান। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। দর্শক, এই ছিল কালের কণ্ঠের চিটচ্যাট আড্ডার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব আপনার প্রিয় অন্য কোনো তারকার সঙ্গে। সে পর্যন্ত চোখ রাখুন কালের কণ্ঠে।